নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলুন দেখে নিই আজকের টপিকটা। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডকে নিয়ে। তো মাইক্রোসফট ওয়ার্ডের কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকগুলো কি সেগুলো আমরা দেখে নিই। তো এখানে আমাদের কিছু নাম্বার লেখা আছে, মানে রুপির। তো আমাদের এখানে সেই রুপিসটাকে ওয়ার্ডে কনভার্ট করব কিভাবে, মানে এখানে ওয়ার্ডে আমাদের সেই রুপিসটা লেখা থাকবে। কারণ দেখুন, আমরা যখন কোনো ব্যাংকের চেকে আমরা কোথাও যখন আমরা ফর্ম ফিল আপ করি, বা যখন আমরা কোনো টাকা তোলার সময় আমরা যাই, তখন আমরা কি হয়, আমাদের রুপিসটা আমাদের লিখতে হয়। তো এখানে যদি সেরকম টাইপের আমাদের থাকে, ধরুন আমাদের এখানে আমাদের রুপিস দেওয়া আছে, আর এখানে সেটাই আমাদের এখানে ওয়ার্ডে লিখতে হবে। তো এটা করার জন্য আমরা কিভাবে সেটা লিখব, বা কিভাবে সেটা অটোমেটিক্যালি আমাদের এখানে লেখা হয়ে যাবে, সেটা আমরা দেখে নেব। আমাদের এখানে সেই নাম্বারটাকে লিখতে হবে। তো এখানে আমরা নাম্বারটাকে আমরা এখানে লিখে নিচ্ছি, ঠিক আছে। তো এবার এই লেখাটাকে আমরা সিলেক্ট করব। করার পর আমরা কন্ট্রোল প্লাস F9 করব। ফার্স্ট আমরা এখানে ইকুয়াল ইউজ করব, বা আমরা প্রথমে আগে কন্ট্রোল প্লাস F9 করার পর আমি এই লেখাটা লিখতে পারতাম। তো আমরা এখানে নাম্বারটা লেখার পর আমি কন্ট্রোল প্লাস F9 করলাম। তো প্রথমে আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পর সেই নাম্বারটাকে লিখব যেটাকে আমরা নাম্বারে কনভার্ট, ওয়ার্ডে কনভার্ট করতে চাই। তারপর আমরা এখানে স্ল্যাশ ইউজ করব। তারপর হচ্ছে আমরা এখানে ইনটু ইউজ করব, বা স্টার বলতে গেলে। এবার আমাদের লিখতে হবে এখানে কার্ড টেক্সট, ঠিক আছে। দেখে নিই, প্রথম আমরা কন্ট্রোল প্লাস F9 করতে পারি, তারপর আমাদের ইকুয়াল দিয়ে তারপর আমাদের সেই নাম্বারটাকে লিখব যেটাকে আমরা কনভার্ট করতে চাই ওয়ার্ডে। সেটা লেখার পর আমরা স্ল্যাশ ইউজ করব, করার পর এখানে স্টার, তারপর কার্ড টেক্সট লেখাটা লিখব। লেখার পর আমরা এখানে F9 প্রেস করব। তো দেখুন, আমাদের এই নাম্বারটা আমাদের ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। ট্রিপস নাম্বার 2। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমাদের ওয়ার্ড আছে, কিছু প্যারাগ্রাফ লেখা আছে। তো এবার আপনাদের যদি বলা হয় যে এই লেখাগুলোকে সিলেক্ট করতে হবে, তো মূলত আমরা সিলেক্ট করার সময় আমরা মাউসের লেফট বাটন প্রেস করে আমরা সেটা এখানে ড্র্যাগ করি, সেক্ষেত্রে আমাদেরকে লেখাগুলো সিলেক্ট হয়ে যায়। তাছাড়া যদি আমাদের সম্পূর্ণ লেখা সিলেক্ট করতে হয়, কন্ট্রোল প্লাস এই ব্যবহার করি। কিন্তু আমরা যে মাউসের লেফট বাটন প্রেস করার পর আমরা যে এভাবে সিলেক্ট করি, সেটা যদি আমরা কিবোর্ডের মাধ্যমে আপনাদের সিলেক্ট করতে বলে, সেটা আপনারা কিভাবে করবেন, তো সেটা আমরা দেখে নিই। তো এটা করার জন্য আমরা যেখান থেকে সিলেক্ট করতে চাই সেখানে আমরা ক্লিক করব। যেমন সাধারণ ধরে নিন আমরা এখানে ক্লিক করব। তো এখানে এখানে সিলেক্ট করতে চাই এই লেখাগুলোকে। তো এগুলো সিলেক্ট করার জন্য ফার্স্ট আমরা এখানে মাউস কার্সারটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর কিবোর্ডে আমরা শিফট বাটনটা প্রেস করব। শিফট বাটন প্রেস করার পর আমাদের যেহেতু লেখাগুলো ডান দিকে আছে, তার জন্য আমরা রাইট অ্যারো প্রেস করব। তো দেখুন, আমাদের ওয়ার্ডগুলো বা লেটারগুলো আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে যতবার আমরা ক্লিক করব, প্রেস করে থাকলে এগুলো আমাদের সিলেক্ট হতেই থাকবে, ঠিক আছে। এবার এই সিলেক্টটাই যদি আপনারা একটু স্পিডে করতে চান, এবার হচ্ছে কন্ট্রোল বা শিফট প্লাস কন্ট্রোল প্রেস করে আমরা এবার রাইট বাটন প্রেস করব, বা রাইট অ্যারোটা প্রেস করব। দেখুন, স্পিডে আমাদের সিলেক্ট হচ্ছে, বুঝতে পারলেন? তাহলে আমরা এরপরে যদি আমরা সিলেক্ট করতে যাই, যদি আমার মাউসের কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা এভাবে সিলেক্ট করবেন। ট্রিক্স নাম্বার 3। তো ট্রিক্স নাম্বার 3তে আমরা আলোচনা করব খুব একটা মজাদার বা আকর্ষণীয় অপশন নিয়ে। তো আমরা এর আগে যেটা আমরা দেখিয়েছিলাম সেটা হচ্ছে কি, বা আমরা যেটা জেনে থাকি, যে আমাদের এখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে টোটাল ট্যাব সংখ্যা আমাদের পার্মানেন্টলি থাকে আমাদের কি 7টা ট্যাব, আর আমাদের এক্সট্রা হয় আরো 3টে ট্যাব আছে, যেগুলো হয় আমাদের কাজ বিশেষে এসে থাকে। তো এখানে মূলত আমাদের একটা ট্যাব এক্সট্রা হবে আমাদের আছে, দেখতে পাচ্ছেন, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, আর ডেভেলপার। তো ডেভেলপার আমাদের যে ট্যাবটা আছে, এই ট্যাবটা আমাদের কোথা থেকে পেলাম, ঠিক আছে। তো চলুন সেটা আগে দেখে নিই, তারপর আমরা ট্রিক্স নাম্বার 3 নিয়ে আলোচনা করছি। তো এখানে এই ডেভেলপার বাটনটাকে আমাদের বা ট্যাবটাকে নিয়ে আসার জন্য ফার্স্ট আমরা এই অফিস বাটনে ক্লিক করব। তো অফিস বাটনে ক্লিক করার পর আমরা এই ওয়ার্ড অপশনে ক্লিক করব।
ওয়ার্ক অপশনে আসার পর আপনাদের কম্পিউটারে, যেহেতু আমার এখানে মূলত আমার ডেভেলপার অন করা আছে, তো আপনারা এখানে দেখতে পাবেন এখানে টিক চিহ্নটা থাকবে না আপনাদের কম্পিউটারে। সো ডেভেলপার ট্যাব ইন দ্য রিবন, এই অপশনটা আমাদের অফ করা থাকবে আপনাদের। তো তার জন্য আপনাদের কি হয়, এই ডেভেলপার ট্যাবটা এখানে শো করে না। তো মূলত এই ট্যাবটা এখানে অফ করা থাকে। তো এখানে এটা নিয়ে আসার জন্য আপনাদের এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকে করলে আপনাদের এই ডেভেলপার ট্যাবটা আমাদের রিবনে শো করবে। এবার আসছি আমাদের কাজে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ লেখা আছে। তো ডেট অফ বার্থের পাশে দেখুন, আমরা মূলত কি হয়, এটা লেখাগুলো আমরা হাত দিয়ে বা টাইপ করে আমরা লিখি। তো লেখার জন্য আমাদের এখানে কি হয়, তো এখানে আমাদের দেখুন, দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা অপশন দেওয়া আছে। দেখুন এখানে ক্লিক করলে কি হবে, পুরো লিস্ট চলে আসছে। দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখান থেকে আমরা যে কোনো ডেট আমরা এখানে সিলেক্ট করতে পারি। আর এখানে মান্থের নাম শো করবে, এখানে যে কোনো মান্থ আমরা সিলেক্ট করতে পারি। এখানে সাল শো করবে, এখানে মূলত যেগুলো আমরা অনলাইন ফর্ম ফিল আপ করে থাকি সেরকম টাইপের এখানে আমাদের করতে পারছি। তো এটা আমরা মূলত করতে পারবো কখন, যদি আমাদের রিবনে ডেভেলপার ট্যাবটা শো করে। তো এটা কিভাবে করব সেটা দেখে নিই। তো এটা করার জন্য প্রথমে আমরা এখানে লিখে নিচ্ছি তো এবার এখানে লেখার পর তো আমাদের মূলত আমাদের এই লিস্টটা বানাতে হবে। লিস্টটা বানানোর জন্য আমরা যাব এখানে ডেভেলপার ট্যাবে। ডেভেলপার ট্যাবের জন্য যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব ড্রপ ডাউন লিস্টে। তো ড্রপ ডাউন লিস্ট কোথায় আছে সেটা আমরা এখানে দেখে নেব। তো ড্রপ ডাউন লিস্ট হচ্ছে আমাদের এটা। এই ড্রপ ডাউন লিস্টে আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই অপশনে আমরা ক্লিক করলে সেই লিস্টগুলো দেখাবে। তো যেহেতু আমাদের এখানে অপশনে কোনো লিস্টে কোনো নাম্বার দেয়নি, বা এখানে যদি আমি ডেট অফ বার্থ দিতে চাই বা ডেট অফ বার্থের নাম্বারগুলো দিতে চাই, তো তার জন্য আমাদের লিস্টগুলো তৈরি করতে হবে। তো এর জন্য আমাদের যেতে হবে এই প্রপার্টিস অপশনে। প্রপার্টিস অপশনে আসার পর এখানে আমাদের জেনারেলে আমরা এখানে কি দিতে চাই, মানে এটা কিসের জায়গা, তো এটা আমাদের ডে লেখার জন্য। তো এখানে আমরা প্রথমে দিতে পারি ডে, মানে ডে এর জন্য আমরা ডিডি লিখতে পারি। ঠিক আছে, দেওয়ার পর এখানে চলে আসবো আমরা অ্যাডে। তো এখানে আমরা কি কি অপশন দিতে চাই, মানে কয়টা ডেট লিখতে চাই, সেই ডেটগুলো আমাদের, বা কি কি আইটেমের নাম দিতে চাই সেগুলো আমরা করতে পারি। তো এখানে যেহেতু আমরা ডেট অফ বার্থের জন্য করতে চাই, প্রথমে আমরা ডে দিলাম, তাহলে এখানে 31 অবধি আমাদের ডেগুলো এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা কিভাবে করব সেটা দেখুন। তো এখানে অ্যাডে আমরা ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে আমাদের সেই নাম্বারগুলো ইউজ করব। তো প্রথমে আমরা ফার্স্ট 1 দিলাম, তারপর হচ্ছে 2, তো এখানে মূলত আমি 11 অবধি করলাম। তো এভাবে করে আপনারা 31 অবধি করে নেবেন। ঠিক আছে, তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। বুঝলেন? তো এইভাবে করে পরেরটা তো আমরা এখানে করতে পারি। তো এখানে আমরা স্ল্যাশ ইউজ করছি। এখানে আবার আমরা ড্রপ ডাউন লিস্টে যাব। ড্রপ ডাউন লিস্টে গিয়ে এখানে গিয়ে আবার প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে আমরা লিখব যেহেতু মান্থের জন্য। তারপর এখানে মান্থের নামগুলো এখান থেকে লিখে নেব। তো এইভাবে করে নামগুলো, সম্পূর্ণ মাসের নামগুলো লিখে নেবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। তো এখানে মূলত আমি সম্পূর্ণ লিখছি না, আপনাদের দেখার জন্য এখানে আমি কয়েকটা লিখালাম। এবার লেখার পর এখানে আবারও এখানে স্ল্যাশ ইউজ করে আপনাদের এবার ইয়ারের জন্য এখানে আবার আমাদের ড্রপ ডাউন লিস্টটা নিয়ে আসবো। নিয়ে আসার পর আবার প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে আমরা কি করব, এখানে যেহেতু সালের নাম লিখতে যাই তার জন্য এখানে আমরা মাই ইয়ার লিখতে চাই 4টে। দেওয়ার পর এখানে অ্যাড করে নেব আমাদের সালগুলো, কত সাল থেকে আমরা শুরু করতে চাই সেটা। তো এখান থেকে আমরা 2000 থেকে শুরু করলাম, 2000 দিলাম।
2001, 2, 3, 4। ঠিক আছে, এইভাবে করে যতটা আমাদের দিতে চাই সালগুলো সেগুলো আমরা এখানে উল্লেখ করব। তো এবার দেখুন আমরা এখানে যখন এখানে ক্লিক করব দেখুন ডেট জন্য একটা সিলেক্ট করতে বলছে, ডিডি দেওয়া আছে, তার মানে এখানে আমরা ডেট সিলেক্ট করব। কোন ডেট? তাহলে আমরা এখানে 10 দিলাম। তারপর এখানে আমরা করলাম মান্থ, দেখাচ্ছে ধরো মান্থের নাম, তাহলে এখান থেকে মার্চ সিলেক্ট করলাম, আমরা মান্থের নাম সিলেক্ট করলাম, করার পর এখানে ইয়ার, কোন ইয়ার। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের একটা ফরম্যাট তৈরি হয়ে গেছে। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন।